আমাদের সব বাঙালি বাড়িতেই প্রায় সবথেকে প্রিয় সন্ধ্যের জলখাবার হলো মুড়ি। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ একটা মুড়ি মাখার রেসিপি, যেটা থাকলে সন্ধ্যের আড্ডাটা এক্কেবারে জমে যাবে। বাড়িতে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে। তো প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে ১ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে তাতে ৩টে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু পোড়া, পোড়া করে ভেজে নিচ্ছি। আর লঙ্কাগুলো ভাজার সময় কিন্তু অল্প একটু করে ফাটিয়ে দেবেন, তা না হলে লঙ্কাগুলো ভাজার সময় ফাটতে পারে। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি। যারা শুকনো লঙ্কা খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন। এরপর কড়াইতে বাকি যেটুকু তেল আছে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনেবাদাম। ১ কাপের একটু কম পরিমাণে চিনেবাদাম এখানে আমি দিচ্ছি। চিনেবাদামগুলো মুখে পড়লে মানে প্রত্যেকটা বাইটে যদি বেশ কয়েকটা করে চিনেবাদাম পড়ে তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চিনেবাদামগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। চিনেবাদামটা কিন্তু এখনো পুরোপুরি ভাজা হয়নি। তো এই সময়ই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। তাহলে কাঁচা লঙ্কাগুলো ভাজতে, ভাজতে একদম মুচমুচে হয়ে যাবে। তারপর দিয়েছি ১ টেবিল চামচ মতো গোটা মৌরি। মৌরিটাও খুব ভালো করে ভাজতে হবে, সেইজন্য এই সময়ই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ১ মুঠো মতো কিশমিশ আর বেশ খানিকটা কারি পাতা। এগুলোকেও খুব সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মানে প্রত্যেকটা জিনিস সুন্দর মুচমুচে হয়ে যাবে। আর কারি পাতাগুলো ভাজার সময় এই সময় দেখবেন বেশ পটপট করে আওয়াজ হচ্ছে কিন্তু। তো সমস্ত উপকরণ সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর বাকি আরো কিছু উপকরণ এখানে ফ্রাই করব। তো কড়াইতে জাস্ট আর 1/2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা ভালো মতো গরম হলে এতে 1/2 চামচ মতোই গোটা জিরে অ্যাড করেছি। জিরেটাকে সুন্দর ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা ছোলা। মানে কাঁচা ছোলা নিয়ে সেটাকে ৭ থেকে ৮ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোলাটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো ছোলাটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ভাজা, ভাজা হয়ে যায়। আর ছোলার সাথেই ভেজে নেব 1/2 ইঞ্চ মতো আদা। আদাটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ডিরেক্টলি ছোলার উপরেই দিয়ে দিচ্ছি। তো এবার আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটাকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি না ভাজলেও চলবে। আদার হালকা একটা কাঁচা গন্ধ যদি থেকে যায় তাহলে কিন্তু এটাতে খেতে খুব ভালো লাগবে। তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। ছোলা সেদ্ধ করার সময়ও নুন দেওয়া ছিল, তাই নুনটা একটু কম দিয়েছি। আর দিয়েছি ১-এর ৪ চা চামচ করে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো কালারের জন্য দিয়েছি, চাইলে এগুলো আপনারা স্কিপও করতে পারেন। তারপর সমস্ত উপকরণ আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মসলার গুঁড়ো। গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়ায় ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে এই ভাজা মসলা আমি তৈরি করেছি। আর দিয়েছি এখানে ১ চামচ মতো জাগরি পাউডার। আপনারা এখানে চিনিও অ্যাড করতে পারেন হালকা একটা মিষ্টত্বের জন্য। তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব সুন্দর ভাজা, ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে বাদামের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আপনারা সন্ধ্যেবেলা মুড়ি মাখার জন্য এগুলো আগে থেকে বিকেলেই প্রিপেয়ার করে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই দুটো উপকরণ আলাদা, আলাদা রাখবেন। কারণ ছোলার মধ্যে ময়েশ্চার থাকে, বাদামের মধ্যে যদি মিশিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশিক্ষণ রেখে দিলে বাদামটাও একটু নরম হয়ে যেতে পারে। তাই যদি অনেকক্ষণ রেখে দিতে হয় তাহলে দুটো উপকরণ আলাদা, আলাদা রাখবেন। আমি সঙ্গে, সঙ্গেই মাখবো, সেইজন্য দুটো উপকরণ একসাথে মিশিয়ে এটাকে রেখে দিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এটা এক্কেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আবারও একটা অন্য প্লেটে আমি তুলে রাখছি। এটা দিয়ে কিন্তু মোটামুটি ৫ থেকে ৬ জনের জন্য মুড়ি মাখা যাবে। তো কড়াইটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই কড়াইতেই আমি নিয়ে নিলাম কিছুটা মুড়ি। ওই ২ কাপ মতো মুড়ি নিয়েছি। কারণ কড়াইতে বেশ খানিকটা মসলা লেগে রয়েছে। তো মুড়িটা এর মধ্যে দিয়েই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মুড়িটা কিন্তু সুন্দর মুচমুচে আছে। আপনারা চাইলে মুড়িটা একটু শুকনো খোলায় ভেজেও নিতে পারেন মাখার আগে। তবে ঠান্ডা করে তারপরেই মাখবেন। আমি খুব সামান্য একটু চানাচুর এতে অ্যাড করেছি, যেটা সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন। তারপর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটাও দিয়েছি পরিমাণ মতো। যেকোনো মুড়ি মাখার মধ্যে মুড়ির থেকে যদি আনুষঙ্গিক উপকরণগুলো একটু বেশি করে দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে অবশ্যই। আচ্ছা, এখানে একটা সিক্রেট উপকরণ আমি দিচ্ছি, সেটা হচ্ছে কাঁচা আম। ১ টুকরো কাঁচা আম নিয়ে সেটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেক টুকরো আমি এখানে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা গাজর এবং একটু গ্রেট করা শসা। এগুলো দেওয়ার পরে কিন্তু মুড়িটা আর খুব বেশি রাখা যাবে না, কারণ এগুলোতে ময়েশ্চার রয়েছে, মুড়িটা নরম হয়ে যেতে পারে। তাই এবার সঙ্গে, সঙ্গে এটাকে মেখে নিচ্ছি। আর যে শুকনো লঙ্কা ভেজেছিলাম সেখান থেকে একটা শুকনো লঙ্কা নিয়ে লঙ্কাটা এভাবে হাতের সাহায্যে ভেঙে মুড়ির সাথে মাখিয়ে নিচ্ছি। চাইলে ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন এটা মাখার সময়।
ব্যাস আমাদের দারুণ টেস্টি মুড়ি মাখা এখানে একেবারে রেডি। সন্ধ্যের জলখাবারের জন্য এরকম মুড়ি মাখা থাকলে সন্ধ্যেটা জাস্ট জমে যাবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং কেমন লাগলো আজকের এই মুড়ি মাখার রেসিপি সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দিয়ে চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।